বাবা চা। এ কি চন্দনা মা, তুমি চা আনতে গেলে কেন? কাজের লোকেরা সব কোথায়? আমি নিজেই চা করে নিয়ে এলাম বাবা। তুমি তুমি নিজের হাতে আমার জন্য চা করে নিয়ে এলে মা? আমি যে তোমাদের সবার সমস্ত দায়িত্ব নিজের হাতে নিতে চাই বাবা। মা, চন্দনা মা, মারি মা। বাবা ওকে ওকে, আই এম টকিং ইউ আফটার সাম টাইম। প্লিজ রিং মি আফটার 1 month. বসো বসো বসো। বাহ, তোমার সবাই এসে গেছে। হ্যাঁ স্যার, আপনি আমাদের ডেকেছেন আর আমরা আসবো না, এটা কখনো হয় নাকি? আসলে আপনি হলেন আমাদের গুরু। না না, গুরু নয় স্যার, ও কথাটা ভুল বলেছে। আসলে আপনি তো হলেন আমাদের বিপদত্রাতা। আসলে এই যা হয় আর কি, ফাংশন, দুর্গাপুজো, কালী পুজো সবেতেই তো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখো, তুমি তো রনি না? তুমি নিশ্চয়ই বনি। তোমাদের আমি যে জন্য ডেকে পাঠিয়েছি সেটা হলো প্রেম, মানে প্রেমাংশু। প্রেমাংশু আমার ছেলে। হ্যাঁ। কি কি বলছেন স্যার? আরে বাবা, ছি 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 স্যার, এ আপনি কি বলছেন? সরি স্যার, আমরা কি করে বুঝবো বলুন যে? ঠিক আছে, যা হবার সেটা তো হয়েই গেছে। এখন আমি তোমাদের যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। ভবিষ্যতে প্রেমকে আর বিরক্ত করবে না, কেমন? আপনি আপনি নিশ্চিন্ত থাকুন স্যার। ওকেও বলে দেবেন ও যেন আমাদের সঙ্গে বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দেয়। শিওর শিওর বনি, নিশ্চয়ই। জ্যাঠামণি, এ কি মামুনি তুমি? আমি কি আমার জ্যাঠামণির জন্য চা নিয়ে আসতে পারি না? তোমার স্বামী আমাকে দাদা বলে, তোমার শ্বশুরও তাই। তুমি আমাকে জ্যাঠামণি বলো কেন? আপনি যে আমার বাবার দাদা, তাই। দীর্ঘজীবী হও মা, তোমার একাকিত্বের অবসান হোক। ধৈর্য ধরো, ভালোবাসার কোনো পরাজয় নেই মা। প্রেমাংশুকে তোমার ভালোবাসার কাছে হাঁটতেই হবে, তুমি জয়ী হবেই মা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তোমার সঙ্গে আমার একটু কথা ছিল। আমি একটু বেরোচ্ছি। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু আমার কথাটা খুব জরুরি। জরুরি কথা? হ্যাঁ দেখো, তুমি সকলের চোখে ধুলো দিলেও আমার চোখে ধুলো দিতে পারোনি। মানে? তুমি আরেকজনকে খুশি করতে চন্দনা মামুনিকে দিনের পর দিন ঠকাচ্ছ। এটা কি ঠিক করছো? এই তোমার জরুরি কথা? চন্দনা মামুনিকে কাল কাঁদতে দেখেছি। সে তো রোজই কাঁদে। আমি বাড়ির কাউকে না জানিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। কেন? চন্দনা মামুনিকে দেখাবার জন্যে। ওর হার্টের অবস্থা খুব খারাপ। তোমাকে নয়, তোমার বিবেকের কাছে আমি অ্যাপিল করছি, বাস্তবকে মেনে নাও। আমি তোমাদের বাড়ির কাজের লোক বলে হয়তো আমার কথা। এইভাবে বলো না দুলাদা। ছোটবেলা থেকে জেনে এসেছি যে তুমি আমার গার্জেন। আমাকে আর কিছুদিন সময় দেবে দুলালদা।
চল আজ প্রেমের সঙ্গে যা কিছু ঝামেলা সব মিটিয়ে ফেলি। হ্যাঁ সেই ভালো। আর ঝামেলায় ঝামেলা বাড়ে, কমে না। হুম, ঠিকই বলেছিস, ঝামেলা টামেলা করে আর কোনো লাভ হবে না, বুঝলি? চ চ। আমরা বরং সেখানেই যাই। চ চ চ। জ্যাঠামণি, হ্যাঁ? বাজারের ব্যাগটা আমাকে দিন। না রে মামুনি, কাল থেকে আপনার সাথে আমিও বাজারে যাব। মনে কর আজকের দিনটা আমাদের কাছে একটা ভাইটাল। ইনফ্যাক্ট আজ আমরা এমন একটা সিদ্ধান্ত নেব যেটা আমাদের লাইফের কাছেও ভাইটাল। সে তো না হয় বুঝলাম, কি? কিন্তু কি বলতে চাইছো আমাদের খুলে বলো তো। ওর সাথে ওই বন্ধুত্বের হাত বাড়ানোর বিষয়টা না? হ্যাঁ এবং না, মানে দুটোই। মানে হ্যাঁ আবার না। দেখ, প্রেমের ক্ষেত্রে বিষয়টা জরুরি ছিল। এক তো আমরা ওর বাবাকে কথা দিয়েছি, তাছাড়া তোরা হয়তো জানিস না, পরীক্ষার দিন 7 আগে ও এসেছিল আমার কাছে। নিশ্চয়ই কিছু সাহায্য চাইতে, তাই না গুরু? না রে, বরং ও আমাকে অবাক করে দিয়েছিল। পড়াশোনার বিষয়ে একগুচ্ছ জ্ঞান দিয়ে ও যখন আমার হাতে সাজেশন পেপারটা গুজি দিয়ে চলে গেল না, বিশ্বাস কর সেই মুহূর্তে না আমার থেকে বোকা বোধ হয় আমি পৃথিবীতে আর কাউকে দেখতে পাইনি। কি বলছো গুরু? হ্যাঁ রে, ছেলেটা সত্যিই ভালো। তাছাড়া আমিও ভাবলাম আমরা যেভাবে চলাফেরা করি কি লাভ ওতে, এটা করে আমরা কি বা পাবো? তার থেকে আমাদের লাইফটাকে আরেকবার শোধরানো যায় না? তুই ঠিকই বলেছিস, এখন থেকে আর ওসব বাজে কাজ আর আমরা করব না। হ্যাঁ তুই ঠিকই বলেছিস। হ্যাঁ, আর শুধু প্রেমের সঙ্গে বন্ধুত্বই নয়, এরপর থেকে আমরা আর কোনো অন্যায় কাজ করব না। উল্টে সততার রাস্তায় চলে আমরা প্রতিবাদ করব, অন্যায়ের প্রতিবাদ। এই রে, হ্যাঁ? দেরি হয়ে গেছে। আচ্ছা চল তো সীমার সঙ্গে হ্যাঁ, দেখা চল। করে আসি। বেলা, বেলা, এ কি চন্দনা, তুমি তরকারি কাটছো আর তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো ও কেমন তরকারি কাটে? আমি কি করব? মামুনি তো নিজেই বলল ও তরকারি কাটবে। তরকারি কুটবে? না না চন্দনা, তোমার তরকারি কাটা কাজ নয়, তুমি এসব কখনো করবে না। নে কাট, চলো তুমি আমার সঙ্গে। আজ আসলে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে তোর কাছে এসেছি। একটা সৎ উদ্দেশ্যে। মানে মানেটা আমিই বলছি। দেখ প্রেম, কলেজে বেশ কিছু ব্যাপারে বেশ কয়েকবার তোর সাথে একটা কিচাইন, সরি গুরু, মানে ওই ঝগড়াঝাটি হয়েছিল। বুঝি, পুরনো অভ্যেস তো। হ্যাঁ প্রেম, তোকে যা বলছিলাম, আমরা সবাই আমাদের যে পুরনো যা ঝগড়া বিবাদ রয়েছে, আমরা সব কিছু ভুলে গিয়ে একটা নতুন দিনের আলোক আনতে চাই। হ্যাঁ প্রেম, আসলে আমরা এতদিনে সঠিক রাস্তাটা দেখেছি রে। সত্যি আজ তোদের দেখে আমার বড় অবাক লাগছে। হ্যাঁ প্রেম, সত্যি বলছি, আমরা মনে প্রাণে সত্যি তাই চাই। আচ্ছা, আমরা কি পারি না একে অপরের দিকে বন্ধুত্বের হাত, ভালোবাসার হাতটাকে একটু বাড়িয়ে দিতে? না, আজ আর আমার মনে কোনো দ্বন্দ্ব নেই। আজ থেকে আমরা একে অপরের বন্ধু, সত্যিকারের বন্ধু। হ্যাঁ সত্যিকারের বন্ধু। দুলাল দা, হুম? তুমি এখনো বাজারে যাওনি? না, বৌমনি বললো কাল যা বাজার হয়েছে যথেষ্ট, আজ ওটাই হয়ে যাবে। বৌমণি বলল মানে? আপনি জানেন না, বৌমনি তো রান্নাঘরের সব দায়িত্ব নিয়েছে। সে কি, বাড়িতে এত কাজের লোক, আশা, তনুশ্রী, এরা সবাই থাকা সত্ত্বেও চন্দনা মা গেল কিচেনে? আমি অনেক করে নিষেধ করেছি, কিছুতেই শোনে না। তনু, আশা, এরা কি করে চন্দনা মাকে কিচেনে ঢুকতে দিল? তনু, আশা! ওদের ডেকে কোনো লাভ নেই, ওরা অনেক বুঝিয়েছে, বৌমনি কোনো কথা শোনেনি। কিছু বলতে গেলেই বলছে আমি এই বাড়ির বউ নই, মেয়েও বটে। দুলাল দা, আমি সত্যি বলছি,
অলোককে আমার হাজারো লাখো সেলাম জানাতে ইচ্ছে করছে। না দেখো, ওয়াশিংটনে মেয়েকে বড় করেছে, লেখাপড়া শিখিয়েছে। শুধু শিক্ষা নয়, সেই সঙ্গে সঙ্গে বাঙালিরা আদর্শ গৃহবধূ হবার শিক্ষাটাও সে দিতে পেরেছে। এ তো অভাবনীয়। অলোকও তো অত বড় ইঞ্জিনিয়ার, কিন্তু কি সাধারণভাবে থাকে, কত অমায়িক, কত নিরহংকার। সত্যি সত্যি দুলালদা, বড় ভালো কথা বলেছ। চন্দনা মা এ বাড়ির গৃহলক্ষ্মী। ওকে এ বাড়িতে নিয়ে আসার পর আমার বিজনেস তো একেবারে বলতে নেই ফুলে ফেপে উঠেছে। এক এক সময় আমার মনে হয় স্বয়ং মা লক্ষ্মী চন্দনা মায়ের রূপ ধরে আমার বাড়িতে এসেছে। চা। এ কি তুমি চা নিয়ে? বাড়িতে এতগুলো কাজের লোক আছে, তারা কোথায়? আমি আনতে পারি না? চন্দনা, মা, এসো মা, বসো। মনের জোর হারিও না মা। তুমি বিদেশে লেখাপড়া শিখেছ, তোমার তো এত ভেঙে পড়ার কথা নয়। আচ্ছা, প্রেম কি তোমাকে কিছু বলেছে? হ্যালো, হ্যালো। আমি কাজল বলছি। হ্যাঁ কাজল বলো। আজ রামদার বাগানে আসছো তো? হ্যাঁ। আজ আমার জন্মদিন। না না, আমার মনে আছে, তুমি টেনশন করো না। আমি কিন্তু রওনা হয়ে গেছি। এখন? হ্যাঁ, প্লিজ আচ্ছা তাড়াতাড়ি আসো। না ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ এক্ষুনি আসছি। ওকে ঠিক আছে, বাই। কি হলো? বেরোবো। এখন? হ্যাঁ, কেন? না, নিচে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। চা খাবে না? চলো। না, আমার এক্ষুনি বেরোতে হবে। কার ফোন ছিল? কাজলের। কে কাজল? আমার বান্ধবী। আর দুপুরবেলা আমি খেয়ে ফিরবো, কেউ যেন আমার জন্য অপেক্ষা না করে। একটু দাঁড়াও, আকাশে মেঘ করেছে। দুলাল জেঠুর কাছ থেকে তোমার রেনকোটটা নিয়ে আসছি। ও, টিকিট কনফার্ম হয়ে গেছে? ঠিক আছে, আমি পরে গিয়ে কালেক্ট করে নিয়ে আসবো। ওকে বাবা। আরে মা, বস বস। শোন মা, আমার তো টিকিট কনফার্ম হয়ে গেছে। পরশু রাতে আমার ফ্লাইট। বাবা। দেখ মা, এটাই তো সংসারের নিয়ম। মেয়েরা কি চিরকাল বাবার ঘরে থাকে? হ্যাঁ, শিশুরা যেমনি মায়ের কোলে শোভা পায়, মেয়েরা তেমনি স্বামীর ঘরে। সেটাই তো তার নিজের ঘর, নিজের সংসার। কিরে, কি ভাবছিস রে মা? না, কিছু না। আমাকে বলতে চাইছিস না? হ্যাঁ, আমি বুঝি রে মা, বুঝি। আচ্ছা, আমাকে ছেড়ে থাকতে তোর খুব কষ্ট হচ্ছে না রে? আরে কটা দিনের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, দেখিস তুই। আর প্রেমাংশু বড় ভালো ছেলে।
মনোতোষ আর আমার মধ্যে কোনো ফারাক নেই। হ্যাঁ, বৌঠান পিসি সবাই তোকে ভালোবাসে। তোর সুবিধা অসুবিধার কথা ওদেরকে জানাস, দেখবি সমস্ত ঠিক হয়ে যাবে। তুই কাঁদছিস, আমার শুধু একটা অনুরোধ, তুই ওদের কথা শুনে চলিস। সকলকে ভালো করে দেখভাল করিস, ওরা যেন মনে কোনো কষ্ট না পায় তোর ব্যবহারে কখনো। তুই কাঁদছিস, আরে চোখের জল মুছে ফেল। আরে আজকের এই আনন্দের সময় কখনো কাঁদে কেউ? একটু হাসি দেখি, একটু হাসি দেখি, হাসি। আরে হাস, দাঁতটা দেখি। হ্যাঁ হ্যাঁ, গুডউইল গুডউইল। এই গুডউইলের জোরেই তুমি কিন্তু ওই যে বললে না 3টে কাজ আসছে হাতে। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রেখো। কালি, তুমি একটু পরে আমার সঙ্গে ফোনে কথা বলো। হ্যাঁ, আমাকে কন্ট্যাক্ট করো, ওকে? তুমি আমায় ডেকেছিলে? হ্যাঁ। সারাদিন কোথায় থাকো? মানে? বৌমা সারাদিন বাড়িতে একা একা থাকে, তাকে সময় দেওয়া তোমার কর্তব্য। বাবা, সামনেই আমার ইউনিভার্সিটি এক্সামিনেশন, আর তার জন্য আমাকে অনেক কোচিং নিতে হচ্ছে। আর তাছাড়াও আমি অনেকগুলো ফাংশন পেয়েছি। থাক থাক, ফাংশন, এই সমস্ত ফাংশন টাংশন ছাড়ো, নিজের স্ত্রীকে সময় দাও। পরীক্ষার পর বৌমাকে সঙ্গে নিয়ে সাউথে বেড়াতে যাও, আমি সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি। এসো বৌমা, এসো। জানো তো, আমি তোমাকে আজ যার কাছে নিয়ে যাচ্ছি তিনি আমাদের কাছে পরম পূজ্য, তিনি খুব কাছের মানুষ। তুমি যখন যাবে দেখতে পাবে অপূর্ব মানুষ। এই পৃথিবীতে যত ভালো মানুষ আছেন। মাস্টার মশাই, আরে মনোদোষ, এসো এসো এসো। আরে আয় আয় আয়। এসো মা। আপনি তো বিয়েতে যেতে পারলেন না, তাই বৌমাকে সঙ্গে নিয়ে আপনার কাছে চলে এসেছি। আপনাকে প্রণাম না করে ও কি জীবন শুরু করতে পারে? প্রণাম করো। হ্যাঁ, তা তো বুঝলাম, কিন্তু ভালো কাজই করেছো। কিন্তু তোমার ছেলে কোথায়? তাকে তো সেই ছোটবেলায় দেখেছি, এখন তো দেখলে বোধহয় চিনতেও পারবো না। সে কোথায়? ও কোথায় কি একটা কাজে বেরিয়েছে মাস্টারমশাই। বৌমা, প্রণাম করো। উনি যেমন আমার মাস্টারমশাই, আবার তেমনি তোমার বাবারও মাস্টারমশাই, পূজনীয় লোক। প্রণাম করো, প্রণাম করো। হ্যাঁ, আপনার কথা অনেক শুনেছি। থাক থাক মা, এসো। চির সুখী হও, চিরায়ুষ্মতি হও। ছোট সাহেব, বড় সাহেবের টেলিফোন এসেছিল, কাল রাত্রে আসবেন। বাবা, কখন টেলিফোন করেছিলেন? এই তো কিছুক্ষণ আগে। আমি কি এখন আসবো ছোট সাহেব? ইনফ্যাক্ট আমাকে এখনই একবার ফ্যাক্টরিতে যেতে হবে, আমাকে একটা ইম্পর্টেন্ট টেন্ডার জমা করতে হবে। বড় সাহেব টেলিফোনে আমাকে সেই কথাই বললেন। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন মিস্টার দাস। থ্যাংক ইউ।